ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি তোমাদের ক্লাস 5-এর পাহাড়িয়া বর্ষাসুরি গল্পের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে প্রশ্নের উত্তর দেখে নেওয়া যাক। 1 নাম্বার দেখো, নিজের ভাষায় লেখো। দেখো এই সমস্ত প্রশ্নের উত্তর খাতায় লিখেছি, তোমরা এখান থেকে উত্তর দেখে নাও। 1 নাম্বার কী আছে, পশ্চিমবঙ্গের যে কোনো একটি পাহাড়ের নাম লেখো। উত্তর, পশ্চিমবঙ্গের যে কোনো একটি পাহাড়ের নাম কি হলো? সান্দা কফু। 2 নম্বর দেখো, পাহাড়ের কথা বললেই কোন ছবি তোমার চোখের সামনে ভেসে ওঠে? উত্তর, পাহাড়ের কথা বললেই ছেলেবেলায় দার্জিলিং এ যাওয়া, পাহাড় দেখা, বরফ দিয়ে পাহাড়ের চূড়া ঢাকা ছবি চোখের সামনে ভেসে ওঠে। 3 নম্বর দেখো, বর্ষার মাছ ধরা নিয়ে তোমার অভিজ্ঞতার কথা কিংবা মাছ ধরা নিয়ে তোমার পড়া একটি গল্প বা ছড়া লেখো। ঠিক আছে, তোমরা গল্পও লিখতে পারো, ছড়াও লিখতে পারো। দেখো আমি তাহলে ছড়া লিখেছি, তোমরা এখান থেকে ছড়া দেখে নাও। খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। 4 নম্বর দেখো, বর্ষায় প্রকৃতির রূপ কেমন হয়? তোমার পাঠ্য বইতে বর্ষা নিয়ে আর কোন কোন লেখা রয়েছে? উত্তর, বর্ষায় প্রকৃতির চেহারা একদম পাল্টে যায়। বৃষ্টির জলে গাছের পাতা সবুজ রং নেয়। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর বর্ষা এলে প্রকৃতি যেন প্রাণ ফিরে পায়। ভরা পুকুর থেকে বর্ষায় মাছ ডাঙ্গায় উঠে আসে। বর্ষায় প্রকৃতিতে হরেক রকম ফুল ফোটে। সব মিলিয়ে বর্ষায় প্রকৃতি নতুন সাজে সেজে ওঠে। আমার পাঠ্য বইতে বর্ষা নিয়ে লেখা রয়েছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 2 নম্বর দেখো, বাক্য মেলাও। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। ঠিক আছে, চলো মাছ ধরি গিয়ে, কি হবে? নতুন বছরের নতুন জলে। মাছরাঙা বারবার ছো মেরেও পায়নি মাছ। করুয়া পাখি উড়ে উড়ে কাঁদছে। বকেরা উঠছে সার বেঁধে। ছাপিয়ে গিয়েছে নদীর কূল। তোমরা কিন্তু বইয়ে দাগাবে না, ঠিক আছে? আবার দেখো, প্রদত্ত সূত্র অনুসারে গানটি থেকে গল্প তৈরি করো। গানটি থেকে গল্প তৈরি করো। দেখো কী লিখবে? নতুন বছরের নতুন জলে আনন্দ করে জেলেরা নদীতে গেল মাছ ধরতে। তবে দেখো, বর্ষার এই সুন্দর প্রকৃতিতে চারদিক জলে থই থই করছে। মাঠঘাট কত পাখি, যেমন বকের দল সারি বেঁধে যাচ্ছে। তারা কেউ আর এক জায়গায় স্থির থাকছে না। একদিকে মাছ না পাওয়া গেলে তারা আবার অন্য জায়গায় চলে যাবে। তোমরা খাতায় লিখে রাখবে, বইয়ে লিখবে না। 4 নম্বর দেখো, কোনো উৎসব বা অনুষ্ঠানে তুমি খুব হইচই আনন্দ করেছো আর মজা পেয়েছো। কি কি করলে সেই দিনটা দিনলিপির আকারে খাতায় লেখো। চলো তাহলে দেখি। আমার বোনের জন্মদিন ছিল 21শে জুন। সেই দিন আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল। অনেক লোকজন আমন্ত্রিত হয়েছিল। আত্মীয় পরিজন ছাড়াও সেখানে ছিল বোনের বান্ধবী, বন্ধু আরও অনেকে। ওই দিন সকাল থেকে উঠে আমি বাবার সঙ্গে বাজারে গেছি।
তারপর 10টা বাজতেই দোকানে গিয়ে সব জিনিসপত্র কিনে ঘর সাজিয়েছি। দুপুরে মার সঙ্গে হাতে হাতে কাজ করছি। বিকেল হতেই লোকজনের আসা যাওয়া শুরু হয়েছিল। অতিথিদের অভ্যর্থনা করেছি। সন্ধ্যাবেলায় কেক কাটা, বেলুন ফাটানোতে খুব মজা পেয়েছি। সারাটা দিন খুব হইচই আনন্দ করে সবার সঙ্গে কাটিয়েছি। আমার দেখো মূল লেখাটা অন্য ভাষায়, কিন্তু নিজের ভাষায় তুমি পড়েছো আর দারুণ লিখেছে। মন দুটির লেখার নাম করো। কী হবে বলো তো? দেখো কী লিখতেছি। 1 নাম্বার দেখো, সেলফিশ জায়েন্ট। কী ভাষায় লেখা? ইংরাজি ভাষায় লেখা। ইংরেজি ভাষায় লেখা। 2 নাম্বার কি আছে? অদল বদল। অদল বদল কি আছে? গুজরাটি ভাষায় লেখা। গুজরাটি ভাষায় লেখা। তোমরা কিন্তু খাতায় লিখে রাখবে, ঠিক আছে? এই সমস্ত প্রশ্নের উত্তর আমি অন্য ভিডিওতে শেয়ার করে দিব, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আজ এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।